সকাল বাজছে ৬টা আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে শরীরটা খুব বেশি খারাপ লাগছিল, তাও কিন্তু কাজের জন্য উঠে পড়েছি। আর আমার ফুল গাছে কিন্তু ছোট্ট একটি ফুল ফুটেছে, খুব দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আজকে দুদিন থেকে কিন্তু আমার শরীরটা খুব বেশি খারাপ, কারণ বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আর সেখানের খাওয়া দাওয়া খুব বেশি তেল মশলা দিয়ে বানানো হয়েছে, তার থেকে কিন্তু আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে, পেটটা খারাপ হয়ে গেছে। তাই কিন্তু আর কিছুই ভালো লাগছে না। বালতির মধ্যে জল নিয়ে পুরো বাড়িটা কিন্তু ছেঁটা দিয়ে দিয়েছি, তারপর হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ুও দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঝাবড়াগুলো দূর করে ফেলে দিচ্ছি। এবার চলে আসলাম ঘরে, পর্দাগুলো খুলে দিচ্ছি যাতে ঘরটা আলোময় হয়ে যায়। আর রাত্রেবেলা রান্না করার পর প্রত্যেক দিনই আমি চুলাটা মুছে নিই, কিন্তু কালকে আর মুছিনি, কারণ শরীরটা ভালো ছিল না তাই। তো এবার কিন্তু চুলাটাও মুছে নিচ্ছি। কিন্তু সকালের বাসনটা ঘর থেকে বের করে নিয়েছি, এগুলো এবার ধুয়ে নেব। আর এই জায়গাটা কিন্তু নতুন একটি বাসন ধোয়ার জায়গা। অনেক দিন থেকে ভাবছি জায়গাটা ঠিক করব, এর প্রত্যেক দিনের কাজের জন্য আমি আর জায়গাটা ঠিক করতে পারছি না। তো অনেক দিন থেকে ভাবছি জায়গাটা ঠিক করে নেব, কিন্তু প্রত্যেক দিন নতুন একটা কাজ বেরিয়ে যায়। আর এই যে টমিটা পাগল হয়ে গেছে, ও কিন্তু খাওয়ার জন্য ওকে একটি বিস্কিট দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। এবার আমি জল গরম করে খেয়ে নিচ্ছি। তারপর কিন্তু এখানে মুড়ি, চিড়া, বিস্কুট একসাথে মিশিয়ে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি চলে যাব এবার শাশুড়ি মায়ের কাপড় ধোয়ার জন্য। তো এখানে শাশুড়ি মাকে জল গরম দেওয়ার পর উনি স্নান টান সেরে নিয়েছেন। এবার ওনার কাপড়টা আমি জল গরম দিয়ে আর সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো ওনার কাপড়টা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমারও কাপড়টা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর আজকের রোদ্রটা দেখতেই পারছো কত সুন্দর লাগছে, পুরো দিনেই কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে। এবার স্নান টান সেরে এসেছি, এবার রান্নাটাও সেরে নেব।